ক্যারিয়ার শুরু নায়িকা হিসাবে, সঙ্গে ছিল গানও। এটা অনেকের জন্য দুঃসাধ্যেরও বটে, আবার কারো কারো পক্ষে সম্ভব। বলা হচ্ছে চলচ্চিত্র তারকা ইরিন জামানের কথা। ছোটবেলা থেকেই মায়ের কাছে গানের হাতেখড়ি, কিন্তু বড় হতে হতে অভিনয়ের প্রতি আকৃষ্ট হন ইরিন। বড় বোন চিত্রনায়িকা মৌসুমীর অভিনয় তাকে চলচ্চিত্রে আগ্রহী করে তোলে। কিছু সংখ্যক ছবিতে তিনি অভিনয় করেন, জনপ্রিয়তাও পান। তারপরেও গুড বাই জানালেন অভিনয়কে। মিডিয়ার কন্যা রয়ে গেলেন মিডিয়াতেই, সেটা অভিনয়ে নয়, গানের জগতে পা দিলেন তিনি। মিডিয়াতে, বিশেষ করে চলচ্চিত্রে কিংবা টিভি অভিনয়ে থাকি, এটা মা বাবার কারোর পছন্দ নয়, তাই গানে নাম লেখালাম। নিজের প্রসঙ্গে এভাবেই বলছিলেন ইরিন জামান। যে কোনো কিছু করতে চাইলে সেটা নিয়মিত চর্চা করতে হয়। ইরিনও তাই করছেন, এমনকি এখনও করে যাচ্ছেন। নিয়মিত রেওয়াজ করেন তিনি, পাশাপাশি উস্তাদ সালাউদ্দিন শান্তনির কাছে তালিমও নিচ্ছেন। তা সুফলও পাচ্ছেন ইরিন জামান। পহেলা বৈশাখে চাইলে তুমি অ্যালবামের মধ্য দিয়ে 5 বছর পর শ্রোতাদের কাছে ফিরছেন তিনি। তার মধ্যে তোমাকে ভালোবাসি ও বৈশাখ এলোরে নামের গান দুটি এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এ নিয়ে ইরিন তৃতীয়বারের মতো একক অ্যালবাম প্রকাশ করছেন। লম্বা সময় পর অ্যালবাম বের করা প্রসঙ্গে ইরিন বলেন, আসলে সংসার জীবনে বেশ ব্যস্ত ছিলাম, আর সব কিছু গুছিয়ে উঠতেও বেশ সময় লেগেছে। আর একটি অ্যালবাম ভালোভাবে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে অনেক সময় দরকার হয়। সময় নিয়ে করলে তার ফলও ভালো পাওয়া যায়। মিডিয়াতে কাজ করতে পরিবারের বারণ ছিল, তাহলে গানও মিডিয়ার একটি অংশ, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হয়নি? এমন প্রশ্নের জবাবে ইরিন বলেন, বাবা মা দুজনেই গান পছন্দ করেন, তাই গান গাওয়ার ক্ষেত্রে কোনো বাধা ছিল না। এক বোন চলচ্চিত্রে কাজ করছেন, এজন্য তারাও চাননি আমি চিত্রজগতে জড়িয়ে পড়ি। সম্প্রতি ইরিন জামান তার নতুন একটি গানের মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন। ইরিন জামান 2005 সালে শাহিন জামান নামের ঢাকার এক ব্যবসায়ীকে বিয়ে করেন। তাদের ঘরে একটি কন্যা সন্তানও আছে। বেশ সুখে শান্তিতে সংসার করছেন ইরিন এবং শাহিন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।